উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের ব্যর্থতা দেখিয়েছে এমন অভিযোগ তুলেছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দল। 22 জুলাই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠকে এই অভিযোগ করে তারা। বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বলেন, আমরা ফ্যাসিস্টদের ছাড় দেব না। সরকার যদি দ্রুত নির্বাচন দিতে পারে তবে দেশের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলার অবনতি এখন সুস্পষ্টভাবে দৃশ্যমান। তিনি বলেন, সাম্প্রতিক সংঘটিত অপরাধগুলোর জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দলগুলোর নেতারা সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ক্ষেত্রে ব্যবস্থাপনায় কিছু ঘাটতির কথা সরকারও স্বীকার করে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা 4টি বড় দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন এবং ফ্যাসিবাদী সহযোগীরা মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। এই বিষয়ে তারা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তবে আওয়ামী লীগও এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারবে না। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তাহীন হয়ে পড়েছে, যা আগে দেখা যেত না। গোপালগঞ্জেও প্রশাসনিক ব্যর্থতা দেখা গেছে, যা অন্য জেলাগুলোতেও ঘটার আশঙ্কা রয়েছে। 21 জুলাই মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হত্যার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থীরা 22 জুলাই সচিবালয় মিছিল নিয়ে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, সেনা সৈন্যদের প্রকাশ্যে ক্ষমা, ক্ষতিপূরণ সহ একাধিক দাবি তোলে। উত্তেজনার মধ্যে কাংচুর হয় এবং শিক্ষার্থীদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী। মাইলস্টোন কলেজে প্রায় 9 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা শেয়ার আবরার। এই পরিস্থিতিতে 4টি দলের নেতাদের নিয়ে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা। বৈঠকে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থী সংগঠনগুলোকে আজ মাঠে রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।